প্রতিদিনের মতো সুবা তার ময়নাকে আনতে জঙ্গলের দিকে ছুটল। বা জঙ্গলের দিকে গেল। সুবা জঙ্গলের ভেতর ঢুকে ময়নাকে পেয়ে গেল। সে ময়নার কাছে গিয়ে বলতে লাগল, কিরে ময়না, তোকে বলেছিলাম না জঙ্গলের ভিতর না ঢুকতে? না বলার পরও ঢুকে গেলি। চল বাড়ি চল, এবার বাড়ি যেতে হবে। এই বলে সুবা ময়নার সাথে কতক্ষণ কথা বলল। তারপর তারা বাড়ির দিকে রওনা দিল বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু সুবা ময়নাকে খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে গিয়েছিল। রাতের আবাস চলে এসেছে। যেই কথা সেই কাজ। সত্যি সত্যি জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে রাত হয়ে গেল। তারা একটি জায়গায় এসে পৌঁছালো, যেখানে বাস করত একটি রক্তচোষা ডাইনি, যার কপল থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। সেই মানুষকে প্রশ্ন করে ও প্রশ্নের উত্তর না দিতে পারলে তার রক্ত চুষে খেয়ে ফেলে। দুয়া থেকে হঠাৎ একটি ভয়ঙ্কর পেতনি বেরিয়ে এলো। খুবই ভয়ঙ্কর। পেতনি সুবাকে হা 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 বলে ভয় দেখাতে শুরু করল। কিন্তু সুবা অন্য মানুষের মতো ভয় পাওয়ার বদলে সে বিষয়টাকে খুবই নর্মালভাবে নিল। সে মনে মনে ভাবতে শুরু করলো তার দাদির কথা। তার দাদি বলেছিলেন, যে মানুষ সাপকে ভয় পায় সে মানুষকেই সাপ কামড়ায়, আর যে সেটি বুদ্ধি দিয়ে রুখে দেয় তখন সাপও হার মানতে বাধ্য হয়। এখন তোকে আমার কাছ থেকে কে বাঁচাবে? আচ্ছা পেতনি দিদি, তুমি খাবে, ঠিক আছে। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার দাদিমা বলেছিলেন, আমি তোর রক্ত চুষে তোকে কঙ্কাল বানিয়ে দিব। এই পৃথিবীতে নাকি মানুষের মতো ভূতের মধ্যেও ভালো ভূত আছে। তাহলে তুমি কি সেই ভালো ভূত নও, যে মানুষকে বাঁচার জন্য একটি সুযোগ দিতে পারে? এই কথা শুনে চিন্তায় পড়ে গেল পেতনি। সে মনে মনে ভাবল, সারা জীবন তো খারাপ ভূত হয়ে থাকলাম, আজ না হয় একটু ভালো ভূতের অনুভূতি নিয়ে দেখি কেমন লাগে। কিন্তু চিন্তার কিছু নেই, আমি তো ওদের খাবই। এমন প্রশ্ন ধরব যার উত্তর এই মেয়ে দিতে পারবে না কখনো। পেতনি সুবাকে প্রশ্ন করতে শুরু করল। প্রথম প্রশ্ন করল, বলো তো কি এমন জিনিস যা খাওয়া যায় কিন্তু দেখা যায় না? এই মেয়ে বলো। এই প্রশ্নের উত্তর হলো বাতাস, কারণ বাতাস শুধু খাওয়া যায় কিন্তু দেখা যায় না। কি পেতনি দিদি, উত্তরটা সঠিক তো? এভাবে পেতনি তাকে দ্বিতীয় নম্বর প্রশ্নটিও করল, যা খুবই কঠিন ছিল। কিন্তু সুবা সেই দ্বিতীয় নম্বর প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দিল, যা দেখে পেতনি অবাক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে দিদি, এবার তাহলে তোমার 3 নম্বর প্রশ্নটি করো। ও ভাবতে লাগলো, এখন এই মেয়েকে এমন কোনো প্রশ্ন করব যা সে কখনো কল্পনাও করতে পারবে না। উত্তর তো দূরের কথা। যদি আমি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি, তাহলে তোমাকে আমার ওই শর্ত মানতে হবে। তুমি কি রাজি? প্রশ্নটি হলো, কি এমন কাজ যা আমরা করি না কিন্তু সেই কাজ আমাদের করতেই হয়, যা তোমাদের জন্য বাধ্যতামূলক? প্রশ্নটির সঠিক উত্তর দাও। এই ধাঁধা বা বুদ্ধির প্রশ্নের উত্তর হলো ভুল করা বা নিজের ত্রুটি সংশোধন করা। পেতনি খুব খুশি ছিল সুবার মহৎ কাজের জন্য। সবশেষে পেতনি সুবার চোখের সামনে জাদুঘরে একটি গরু এনে দিল সুবাকে উপহার হিসেবে। তারপর পেতনি তাকে বাই বাই বলে উড়ে উড়ে চলে গেল। সুবাও তাকে বিদায় দিল। তারপর তারা তাদের রাস্তায় ছুটতে লাগলো। সুবা যেতে লাগলো বাড়ির দিকে, পেতনি যেতে লাগলো পেতনির রাজ্যের দিকে। সুবা যেতে যেতে ময়না ও তার পুরস্কার পাওয়া গরু নিয়ে হাঁটতে হাঁটতে সে বাড়িতে পৌঁছে গেল। তারপর আর কি, একটি সাদামাটা মেয়ের জয় হয়ে গেল। পরদিন সকাল হয়ে গেল। সুবা প্রথমেই তার গরুর ধারে গেল। গিয়ে দেখল সে যে রাত্রে গরুর ধারে বালতি দিয়েছিল সেটি পড়ে গিয়েছে দুধে। সে অবাক হয়ে বলতে লাগলো, কিরে আমার প্রিয় গরু, এত দুধ কোথা থেকে এলো? এই বালতি তো পুরো ভরে গেল। হ্যাঁ বুঝেছি, জাদুর গরু দিয়েছে। তারপর সুবা ঘরে গিয়ে দুধের কটকিগুলো নিয়ে এসে দুধগুলো নিয়ে গ্রামে বেরিয়ে পড়ল বেচার জন্য।
আর সে গ্রামে গিয়ে জমিদার সহ সাধারণ মানুষের ঘরে বিক্রি করে আসত। এভাবেই কাটছিল সুবার দিনগুলো। এখন সুবা আগের চেয়ে অনেক টাকা বেশি রোজগার করে, যার কারণে তার আরও সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। সে গ্রামের মানুষের ঘরে দুধ দিয়ে আসত। তার দুধে কোনো ভেজাল না মেশানো হওয়ায় খেতে খুবই সুস্বাদু ও চমৎকার। তাই গ্রামের অনেকেই তার কাছ থেকে দুধ কিনে, আর এভাবেই তার দিনগুলো কাটছিল। তার হাঁস ময়নাকে নিয়ে ও তার প্রিয় গরুকে নিয়ে ভালো সময় যাচ্ছিল। তাদের দিনগুলো খুব আনন্দে যাচ্ছিল। তারপর থেকে প্রত্যেক দিন ময়না তার গরুকে খাওয়াতো, খাবার দিত ও হাঁসকে খাবার দিত। হাঁস তাকে ডিম দিত, গরু তাকে দুধ দিত। এভাবেই সেগুলো বিক্রি করে তার দিন কাটায়। আর এভাবেই পুরো একটি গল্প শেষ হয়ে যায়। একটি বুদ্ধিমান মেয়ে কিভাবে ভূতের কাছ থেকে বেঁচে আসে, তাও আবার পুরস্কার নিয়ে। সেই গল্প এখানেই শেষ। একটি ভূত তার জীবনকে অনেকটাই বদলে দিল। এই গল্পের শেষ। আচ্ছা,